মাগুরায় সালিশি বৈঠক চলাকালে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনার পর প্রতিপক্ষের লোকজন অভিযুক্তের বাড়িতে আগুন দেয়। দুপুরে সদরে কুচিয়ামোড়া ইউনিয়নের বলুগ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষী আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়। বিষয়টি মীমাংসা করতে দুপুরে সালিশ বৈঠক বসে। এ সময় আনোয়ারের ছেলে আবির উত্তেজিত হয়ে শিউলির মামা বাদশা মোল্লাকে হাতুড়ি দিয়ে পেটায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। সদর থানার ওসি আইয়ুব আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে আরো জানাতে মাগুরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, পুলিশ কি বলছে, আসামি গ্রেপ্তারে কোনো ব্যবস্থা কি তারা নিয়েছেন? আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল বৃহস্পতিবার মূলত এই ঘটনাটি ঘটেছিল। এরই সূত্রপাতটা যেভাবে হয়েছিল যে দুজনের জমাজমি সংক্রান্ত বিষয়, অর্থাৎ জমিতে যে আনোয়ার মোল্লা এবং শিউলি খাতুন, ইনাদের একই জমি, একজন ধান রোপণ করেছিলেন। সেই ধান কাটাকে কেন্দ্র করে মূলত কালকে হাতাহাতির একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাকেই কেন্দ্র করে আজ শুক্রবার দুপুরের দিকে মীমাংসার জন্য তারা বসেছিলেন। বসার পরেই এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সালিশি বৈঠকের সময় আনোয়ার মোল্লার ছেলে নীরব যে ব্যক্তিটিকে মাথায় আঘাত করে হাতুড়ি দিয়ে আঘাত করার পরেই তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসেন। নিয়ে আসার পরেই যেখানে কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি বলেছিলেন যে কিছু সময় আগেই সেই যে আহত যিনি এসেছিলেন তিনি মারা গিয়েছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আমি কিছু সময় আগে পুলিশের সাথে কথা হয়েছিল। এ বিষয়ে এখনও পরিবার থেকে থানাতে কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দেওয়ার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আরেকটি ঘটনার বিষয় আমি জানিয়ে থাকি যে হসপিটাল থেকে যখন মরার মৃত সংবাদটি শোনার পরেই গ্রামে একটি আশঙ্কাজনকভাবে দুর্ঘটনার শিকার হয় এবং যে পরিবার আনোয়ার হোসেনের পরিবারের যে বাড়ি এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেই অগ্নিসংযোগ করার পরই সেখানে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এখন মোটামুটি বলা যায় যে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুলিশ বলেছে যে এলাকা থেকে যে ঘটনাটি ঘটেছে সেই পরিবার যদি অভিযোগ দেয়, সেই অভিযোগের ভিত্তিতেই তাদের আইনগত যে ব্যবস্থা রয়েছে সেটি নেওয়া হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখনও আমি কিছু সময় আগে নিহতের পরিবারের সাথে কথা হয়েছিল। মরদেহটি এখনও মাগুরার সদর হাসপাতাল অস্থায়ী মর্গে রয়েছে। মর্গে রাখার পরেই যে কাজ রয়েছে সেই কাজের অস্থায়ী যে এখানে পুলিশ রয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন। তারা মরদেহটি প্রাথমিক সুরতহাল করেছেন। সুরতহাল করার পরেই রিপোর্টটি দেওয়ার পরেই যে পারিবারিক যে কার্য শেষ করার পরেই এই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে মামলার বিষয়টি এখনও পরিবার অভিযোগ করে নাই, যার কারণে মামলাটি এখনও রয়েছে। তো এই ছিল মাগুরা থেকে যে হত্যাকাণ্ডটি ঘটেছে, এই হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। মাগুরা থেকে জানাচ্ছেন সহকর্মী হেলাল হোসেন।